বলতেছেন, গুনাহ করতেছো, ফিরে আসো, আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার একটি মজলিসের মধ্যে বসে বয়ান করতেছেন। এমন একটি মজলিসের মধ্যে বয়ান করতেছেন, হঠাৎ করে সেই মজলিসের মধ্যে থেকে একজন ব্যক্তি দাঁড়ায়া বলতেছেন, ও মালিক ইবনে দিনার, 10 বছর আগেও তো তুমি ছিলে একজন মদখোর। কোন জিনিস, কিভাবে তুমি এত বড় আল্লাহ ওয়ালা হইলা? কিভাবে তুমি জামানার যুগ শ্রেষ্ঠ আলেম হইলা? একজন জামানার যুগ শ্রেষ্ঠ আলেম, যে কিনা 10 বছর আগে কি ছিল? মদখোর ছিল। নাউজুবিল্লাহ। হযরত মালিক ইবনে দিনার দাঁড়ায়া তখন ওই ব্যক্তির প্রশ্নের উত্তরে বলতেছে, হা হা হা, কথা আপনি সঠিক বলেছেন। হ্যাঁ, আমি 10 বছর আগে মদখোর ছিলাম। একটি স্বপ্ন আমার জীবনের মোড়কে ঘুরিয়ে দিয়েছে। একটি স্বপ্নের ফলে আমি আমার জীবনকে পরিবর্তন করেছি। এখন বলতেছে, যখন আমি 10 বছর আগে মদ পান করতেছিলাম, প্রতিদিন মদ পান করতাম। এভাবে লাইলাতুল কদর আসলো, লাইলাতুল কদরের রাত্রিতেও আমি মদ পান করার জন্য যখন দোকানে গেলাম, দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি ওই ব্যক্তি দোকানদার দোকানটি বন্ধ করতেছে। এটা দেখার পরে আমি দোকানদারকে ডাক দিয়ে বললাম, ও ভাই, দোকানটা একটু খোলো, আমি একটু মদ পান করব। এ কথা যখন বলছেন, দোকানদার বলতেছে, না না না, তুমি তো লেট করে ফেলছো, এখন আর দোকান খোলা যাবে না। যখন বলছে দোকান আর খোলা যাবে না, তখন মালিক ইবনে দিনার বলতেছে, ভাই তুমি আমাকে একটা মদের বোতল দাও, আমি আজকে মদ এখানে পান করব না, আমি মদ পান করব আজকে আমার বাসায়। একথা বলে মালিক ইবনে দিনার একটি মদের বোতল নিয়ে বাসায় গিয়েছে। যাওয়ার পরে দেখতেছে তার বিবি জায়নামাজের মধ্যে বসে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। তো মালিক ইবনে দিনার নামাজ পড়া দেখি কোনো কিছু নাই, সে তার মতো করে ঘরের মধ্যে গেছে। যাওয়ার পরে টেবিলের উপরে মদের বোতলটি রাখছে। রাখার পরে সে ফ্রেশ হওয়ার জন্য যখন গেছে, তো বাসার মধ্যে তার ছিল একটি কন্যা সন্তান। সে কন্যা সন্তানটি খেলাধুলা করতে করতে হঠাৎ করে টেবিলের মধ্যে লেগে মদের বোতলটি পড়ে যায়, মদের বোতলটি ভেঙে যায়। যখন ভেঙে গিয়েছে, মালিক ইবনে দিনার এসে দেখে মদের বোতলটি তার সন্তান ভেঙে ফেলেছে। এটা দেখার পরে অনেক সময় দেখা যায় আমাদের ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট সন্তানেরা বিভিন্ন রকম কাজ করতে যায়, খেলাধুলা করতে গিয়ে আমাদের দামি দামি জিনিসগুলো কি করে ভেঙে ফেলে। কিন্তু আদরের সন্তান হওয়ার কারণে আমরা সন্তানদেরকে কোনো কিছুই বলতে পারি না। এভাবে যখন মালিক ইবনে দিনার ফ্রেশ হয়ে আসার পরে যখন দেখতেছে তার সন্তান মদের বোতলটি ভেঙে ফেললো, মালিক ইবনে দিনার কিছু না বলে রাগ করে তখন বিছানার মধ্যে গিয়ে শুয়ে পড়লেন। এভাবে রাত্রি পার হয়ে গেল। মালিক ইবনে দিনার প্রতিদিনের ন্যায় আবারও মদ খাইতেছেন। এভাবে যাইতে যাইতে যখন পরের বছর লাইলাতুল কদরের রাত্রি আসলো, লাইলাতুল কদরের রাত্রি যখন মদের বোতল নিয়ে যখন সে ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে মদের বোতলটি যখন টেবিলের উপরে রাখতেছিলেন, এমন সময় মনে পড়ে গেছে কিছুদিন আগেই তার মেয়েটি কন্যা সন্তানটি মৃত্যুবরণ করেছে। যখন তার এটা মনে পড়লো, হায়, গত বছরেই তো আমার কন্যা সন্তান জীবিত ছিল, সে আমার মদের বোতলটি ভেঙে ফেলেছে, এই দিনে আমি কেমনি মদ খাই? এটা সে মনে করে নিজেকে ছোট মনে করে সে মদের বোতলটি ফেলে দিয়ে ওই দিন আর মদ খেলেন না। সে ঘুমায়া গেছেন। ঘুমায়া যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কিভাবে, যদি তার বান্দা ছোট্ট থেকে ছোট্ট নিজেকে ছোট মনে করে সে যদি ভালো হইতে চায়, আল্লাহ তাআলা কিভাবে বান্দার জীবনের মোড়কে ঘুরাইয়া দেয় একটু খেয়াল কইরা শুনেন। যখন সে ঘুমাইয়া গেছে, ঘুমানোর মধ্যে স্বপ্ন দেখতেছে। স্বপ্নের মধ্যে দেখতেছে যে একটি বড় একটি সাপ তাকে তাড়া করতেছে। বড় একটি সাপ যখন তাড়া করতেছে, সে স্বপ্নের মধ্যে কোনো কিছুই করতে পারতেছে না। স্বপ্নের মধ্যে কোনো কিছুই করতে পারতেছে না। সে দৌড়াইতেছে।
বইতে একটি পাহাড়ের সামনে গেছে। পাহাড়ের সামনে যাওয়ার পরে দেখুন দেখতেছে পাহাড়ের সামনে একটি বৃদ্ধা লাঠি নিয়ে দাঁড়ায় আছে। লাঠি নিয়ে যখন দাঁড়ায় আছে তখন বৃদ্ধকে যা বলতেছে, ও বৃদ্ধ বাবাজি, আমাকে মোটা বড় একটি সাপ তাড়া করতেছে, ও বাবা তুমি যদি পারো আমাকে একটু বাঁচাও। বৃদ্ধ বলতেছে, না না না, তোমাকে বাঁচানোর মতো আমার কোনো ক্ষমতা নাই, সুতরাং তুমি একটু পাহাড়ের উপর দিকে যাও, গেলে হয়তো দেখতে পারবা, কেউ হয়তো থাকতে পারে তোমাকে সহযোগিতা করবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার দৌড় দিয়ে পাহাড়ের উপরের দিকে গেলেন। যাওয়ার পরে পাহাড়ের উপরে গিয়ে দেখতেছে বাগান, একটি বাগানের মালি দাঁড়ায় আছে, বাগানটি পাহারা দিতেছে। মালিক ইবনে দিনার ওই বাগানের মালিকে ডাক দিয়া বললেন, ও মালি ভাই, ও ভাই, আমাকে তুমি বাঁচাও, বড় একটি সাপ আমাকে তাড়া করতেছে। বাগানের মালি বলতেছে, তোমাকে আমি বাঁচাইতে পারবো না, কিন্তু এই বাগানের মধ্যে অনেকগুলো বাচ্চারা খেলাধুলা করতেছে, তুমি এদের মধ্যে কাউকে বলো, যদি এরা কেউ তোমাকে বাঁচাইতে পারে। এ কথা বলে যখন বাগানের মালি ডাক দিছে বাচ্চাদেরকেও, বাচ্চারা এদিকে আসো, দেখো এই ব্যক্তিকে তোমরা কোনো হেল্প করতে পারো কিনা। যখন বাগানের বাচ্চাগুলো দৌড় দিয়ে আসার পরে সেখানে মালিক ইবনে দিনার দেখতেছে এই বাচ্চাগুলোর মধ্যে তার মেয়েও বিদ্যমান। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলতেছেন, কি খবর মা, তুমি এখানে, কারণ কি? তখন সন্তান ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি এখানে যেটা আসছো এটা হলো জান্নাতের বাগান, আর আল্লাহ তাআলা আমাকে জান্নাতের একটি পাখি বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ, আমি জান্নাতের পাখি হয়ে ঘুরতেছি। একথা যখন বলছে, এখন মালিক ইবনে দিনার বলতেছেন, মা আমাকে তো বড় একটা সাপ তাড়া করতেছে, আমি এখন কি করব? এখন এই কথা যখন বলছে তখন তার সন্তান এক হাত দিয়ে মালিক ইবনে দিনারকে সরায়া আরেক হাত দিয়ে ওই মোটা সাপটিকে টেনে হিচড়ে দূরে সরাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। এটা যখন দেখছে বাবা অবাক হয়ে গেছে, কি ব্যাপার মা, তোমার গায়ে এত শক্তি কোথা থেকে আসলো? তখন মা মেয়েটা চিল্লাইয়া বলতেছে, বাবা তুমি হয়তো বুঝতে পারো নাই, এটা জান্নাতের বাগান, আমি জান্নাতের মধ্যে আছি, এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের একটি পাখি হিসাবে রাখছেন। আর তুমি যেই সাপকে ভয় পাইতেছো, এটা ওই সাপ, যেই সাপকে তুমি তোমার খায়সাতে নফসানি, যেই দুনিয়ার মধ্যে তুমি থেকে দুনিয়াকে মহব্বত করে তুমি মানুষের হক মেরে খেয়েছো, তুমি মানুষের সাথে খারাপ আচরণ করেছো, খারাপ ভাষা ব্যবহার করেছো, তুমি মানুষের সাথে অন্যায় অবিচার করেছো, সুদ খেয়েছো, হারাম খেয়েছো, এগুলো খাওয়ার কারণে আজ তোমার এই খায়সাতে নফসানিতে এত মোটা হয়েছে। আর তোমার নফস মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না,